হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেশি চিকেন কষার রেসিপি, খুবই সহজ একটা রেসিপি। সমস্তটা আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা বানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি কি মশলা ব্যবহার করছি। এখানে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি। আর এখানে আমি মশলার জন্য ব্যবহার করলাম আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। সবগুলোই দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি চিকেনটা দিয়ে দেব। তো ধুয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এখন আমরা চিকেনটা দেওয়ার পরে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো দেখুন এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর এখানে 2 চামচের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তো লাল লঙ্কাটা এখানে আমি কালারের জন্য দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পরে আবারও 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন এখানে সিদ্ধ করে নিয়েছি, ঢাকাটা তুলে নিয়েছি 25 মিনিটের পরে। এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমাদেরকে আবারও 10 মিনিটের মতো ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটা এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো আপনারা এখানে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবেই কিন্তু জলটা ব্যবহার করবেন। আমি যেহেতু কষা কষা বানাবো সেজন্য এখানে আমি জল খুবই অল্প ব্যবহার করেছি। তো দেখুন জলটা দেওয়ার পরে জলটাকে ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। তো জলটা দেওয়ার পরে প্রায় আমরা আবারও 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপরে এখানে আমরা দিয়ে দিব গরম মশলা আর মিট মশলার গুঁড়া। তো দেখুন এখানে ঝোলটা খুবই ভালো করে ফুটে গেছে। এরপর এখানে আমি গরম মশলা আর মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেব। এরপরে আমরা ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো রেস্ট করতে দেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে।